Hey guys, welcome to my new video. আজকে আমি চ্যাট জিপিটিকে কিছু মনের কথা খুলে বলবো এবং দেখব সে কি রেসপন্স করে। আমি আজকে ব্যবহার করছি গুগলের Gemini। সো দেখা যাক তার রেসপন্সগুলো কি কি। আমি এআই সম্পর্কে কিছু তাকে প্রশ্ন করব এবং দেখব সে কি বলে। আমি Gemini বের করেছি এবং তার সাথে কনভারসেশন মোডে চলে যাব। Hello, Gemini. Hello. Hello. আমি তোমাকে বিভিন্ন রকমের তথ্য। Hello. হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? তোমার কি কোনো বিশেষ পরিকল্পনা আছে বা কোনো বিষয়ে আমার সাহায্য প্রয়োজন? হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তোমার যা কিছু জানার আছে আমি চেষ্টা করব উত্তর দিতে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে আমরা চারপাশে অনেক এআই এর ব্যবহার, যেমন ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং, তারপর আসলে আমাদের সামনে ভবিষ্যতে আসলে আমাদের কোন কোন স্কিলগুলো এই এআই এর জন্য চলে যেতে পারে বা স্কিলগুলোর কোনো মূল্য থাকবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলাটা জরুরি। কিছু স্কিল হয়তো সেকেলে হয়ে যাবে, আবার নতুন অনেক স্কিলের চাহিদা তৈরি হবে। যেমন ধরো ডেটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটি, এআই ডেভেলপমেন্ট, এইগুলোর চাহিদা বাড়বে। আবার কিছু কাজ যেমন ডেটা এন্ট্রি, সাধারণ কাস্টমার সার্ভিস এআই অটোমেশনের কারণে কমে যেতে পারে। তবে মানুষের সৃজনশীলতা, জটিল সমস্যা সমাধানের ক্ষমতা, এই স্কিলগুলোর গুরুত্ব সবসময়ই থাকবে। তোমার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে? আচ্ছা, জটিল সমস্যার সমাধান, তারপরে এগুলোর ক্ষেত্রগুলো কোন কোন জব ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে হতে পারে, যেমন বলতে পারো? জটিল সমস্যার সমাধান করার দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। যেমন ব্যবসা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস করে নতুন সুযোগ খুঁজে বের করা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অপটিমাইজ করা বা কাস্টমারদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট তৈরি করা। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে রোগীর ডেটা বিশ্লেষণ করে সঠিক চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা, রোগের পূর্বাভাস দেওয়া বা নতুন ওষুধের ফর্মুলা তৈরি করা। পরিবেশ বিজ্ঞান, আবহাওয়ার প্যাটার্ন বিশ্লেষণ করে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া বা দূষণ কমানোর উপায় খুঁজে বের করা। তোমার কি এই রকম কোনো বিশেষ ক্ষেত্র সম্পর্কে জানতে ইচ্ছা করছে? না, তবে পরিবেশগত যে বিষয়টির কথা বললেন সেটি তো এআই প্রসেস করা সম্ভব। হ্যাঁ, পরিবেশগত সমস্যা সমাধানে এআই দারুণভাবে সাহায্য করতে পারে। যেমন এআই ব্যবহার করে আবহাওয়ার ধরন বিশ্লেষণ করা যায়, যার মাধ্যমে বন্যা বা খরার পূর্বাভাস দেওয়া সম্ভব। এছাড়া স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বন উজাড়ের মতো ঘটনাও চিহ্নিত করা যায়। তোমার কি পরিবেশ সংক্রান্ত অন্য কোনো বিষয়ে আগ্রহ আছে? না, আমার পরিবেশ বিষয়ে কোনো আগ্রহ নেই। তবে আমি জানতে চাচ্ছিলাম যে সামনে এআইটা কি মানুষের জন্য কি ভালো হবে না খারাপ হবে? এআই এর ভালো এবং খারাপ দুই দিকই আছে। একদিকে এটা আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিতে পারে। যেমন বিভিন্ন কাজে অটোমেশন এনে সময় বাঁচাতে পারে, জটিল সমস্যার সমাধান করতে পারে বা নতুন নতুন আবিষ্কারে সাহায্য করতে পারে। অন্যদিকে এর কিছু খারাপ দিকও আছে। যেমন কিছু কাজ স্বয়ংক্রিয় হয়ে গেলে মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যেতে পারে।
এছাড়া এআই যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হতে পারে। তুমি কি এআই এর ভালো দিকগুলো সম্পর্কে আরো কিছু জানতে চাও? না, এআই এর খারাপ দিকগুলো সম্পর্কে আমি জানতে চাই। ঠিক আছে, এআই এর কিছু খারাপ দিকও আছে। যেমন কিছু কাজ অটোমেটেড হয়ে গেলে মানুষের কর্মসংস্থানের সুযোগ কমে যেতে পারে। এছাড়া এআই যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হতে পারে। তোমার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? আচ্ছা, মানে সকলের জন্য তাহলে আমরা কি, মানে আপনি যে বললেন যে এর ভুলভাবে ব্যবহার কমানো কিভাবে যায়? আপনি তো বললেন যে ভুলভাবে ব্যবহার করলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে আমরা ভুলভাবে ব্যবহার করা কিভাবে কমাবো? এআই এর ভুল ব্যবহার কমাতে হলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, এআই সিস্টেমগুলো যেন পক্ষপাত দুষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন কোনো এআই যদি শুধু নির্দিষ্ট কিছু মানুষের ডেটা দিয়ে তৈরি করা হয় তাহলে সেটা অন্যদের জন্য সঠিক নাও হতে পারে। দ্বিতীয়ত, এআই এর ব্যবহার সম্পর্কে স্বচ্ছ থাকা জরুরি। মানুষ যেন জানতে পারে কখন এবং কিভাবে এআই ব্যবহার করা হচ্ছে। এতে করে কোনো সমস্যা হলে সেটা সহজে ধরা পড়বে। তৃতীয়ত, এআই এর ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য কিছু নিয়মকানুন থাকা দরকার। যেমন কোন ধরনের কাজে এআই ব্যবহার করা যাবে আর কোনো কাজে যাবে না সেটা ঠিক করা। এতে করে এআই এর অপব্যবহার অনেকটাই কমানো যাবে। তোমার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? না আমার, আচ্ছা তাহলে আমরা আমাদের সকলের কাজের ক্ষেত্রে কিভাবে এআই যুক্ত করে আমরা আমাদের কাজগুলোকে আরো সহজ এবং চাকরি হারানোর ভয় থেকে বাঁচতে পারি? কাজের ক্ষেত্রে এআই যুক্ত করে আমরা অনেক সুবিধা পেতে পারি। যেমন ডেটা বিশ্লেষণ করে কাজের গতি বাড়াতে পারি বা জটিল কাজগুলো এআই এর সাহায্যে সহজে হ্যাঁ, করতে সেটা আমি পারি। বুঝতে এতে পারছি, সময় বুঝতে পারছি। তবে আমরা আমাদের কাজের ক্ষেত্রে কিভাবে এআই শিখে মানে আমরা চাকরি হারানোর ভয় থেকে বাঁচতে পারি? কাজের ক্ষেত্রে এআই এর ব্যবহার শেখা এখন খুবই জরুরি। এতে করে হুম, চাকরি হারানোর ভয় অনেকটাই কমে যায়। যেমন হুম, তুমি যদি ডেটা অ্যানালিস্টের কাজ করো তাহলে এআই ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করা শিখতে পারো। এতে হুম। তোমার কাজের গতি বাড়বে আর নতুন সুযোগও তৈরি হবে। এছাড়া এআই কিভাবে কাজ করে সেটা জানাটাও জরুরি। এতে করে এআই এর সাথে মিলেমিশে কাজ করা সহজ হবে। তোমার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? না, আজকে এই পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে কিছু তথ্য দেখতে পারলাম যে আমাদের সকলে আসলে এআই শেখাটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আহ, প্রায় আমরা যদি এআই এর সাথে আমাদের কাজগুলোকে যুক্ত না করতে পারি তাহলে হয়তো বা আমরা কাজের ক্ষেত্রে বা যে কোনোভাবে পিছিয়ে পড়তে পারি। সো আমরা এখন থেকে এআই সমৃদ্ধ হব এবং আমাদের নিজের কাজগুলোকে এআই এর সাথে যুক্ত করার চেষ্টা করব। তাহলে আমাদের চাকরি হারানোর ভয় থেকে আমরা সবসময় বাঁচতে পারবো। সো এ পর্যন্ত আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।